উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকে সবচাইতে ভয়ঙ্কর আপডেট, সব গুরুত্বপূর্ণ সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডি শুধুই কি বিমান বিধ্বস্ত নাকি ইউনূসের মাস্টার প্ল্যান? আজ এমন এক রহস্য উন্মোচন করব যা দেখলে চোখ কপালে উঠবে। অবশেষে মাইলস্টোন ট্র্যাজেডি কোটি টাকা অর্থ নিহত শিশুদের জন্য বরাদ্দ আত্মসাতের দায়ে গ্রেফতার হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে গ্রেফতার করেছে পুলিশ। ক্ষমতা ছাড়া 3 মাসও পূর্ণ হয়নি, এর মধ্যে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ কেন নেওয়া হলো এই আইনি পদক্ষেপ? বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ক্রমেই ফেসে যেতে চলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তার উপদেষ্টা এবং তার বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করা সাঙ্গপাঙ্গরা। পর্দার আড়ালের খেলা এবং আওয়ামী লীগের সুযোগ, কারণ পর্দার আড়ালে এমন খেলা খেলছে, এমন কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে বা সিনারিও নিয়ে বিশ্লেষণ করব যা হয়তো সাধারণ মানুষের কল্পনার বাইরে। মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীদের বসতে দাও, তারপরে বুঝাবে কত দানে কত চাল। এই নাহিদ ইসলাম পেটলা, নাহিদ বলানি, মলম হাসনাত, আর যতগুলো এমপি আছে এবং এনসিপি যতগুলো টোকাই নেতা আছে, তাদের যে কি পরিণাম হবে কল্পনা করতে পারবেন না। সকলের নাম ভারত অনেক আগে থেকে লিস্ট করে রেখেছে। জানিয়ে দেব আজকের দুপুরের আরও ঘটে যাওয়া লোমহর্ষ ঘটনা, তাই অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। খেল খতম, বিন্দু মাসি, অভিনন্দন শুভেন্দু অধিকারী। এবার বাংলাদেশের কাউন্টডাউন শুরু। শুভেন্দু অধিকারীকে বাংলাদেশের সকল আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অভিনন্দন। এমনই সব স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করে এমন উচ্ছ্বাসে ফেটে পড়েছেন তারা, যেখানে শুভেন্দুকে মুখ্যমন্ত্রী সম্বোধন করে অভিনন্দনের বন্যা। আমি সবসময় যেটা বলে এসেছি, কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক মত সিদ্ধ করা আমি সমাধান বলে মনে করি না। সংসদে দাঁড়িয়ে রুমিন ফারহানার এক বিশাল বোমা বিস্ফোরণ। আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যুতে সরাসরি স্পিকারের মুখোমুখি ব্যারিস্টার রুমিন। স্পিকার বারবার চেষ্টা করেও থামাতে পারলেন না তার প্রতিবাদী কণ্ঠস্বর। চেষ্টা কারো বাপের না। কেন তিনি বললেন 52% মানুষকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ সম্ভব নয়? কি আছে এই রহস্যময় বক্তব্যের পেছনে? সবটা জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দীর্ঘদিন ধরেই রাজপথ এবং সংসদের ভেতরে জনগণের কণ্ঠস্বর হয়ে কাজ করছেন রুমিন ফারহানা। তবে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদে তার ভূমিকা যেন আরও বেশি আক্রমণাত্মক। সম্প্রতি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং তাদের নিবন্ধন বাতিল হওয়া নিয়ে সংসদে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সংসদে নিজের নির্ধারিত সময়ে রুমিন ফারহানা সরাসরি বর্তমান সংবিধানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মাননীয় স্পিকার, আমি জানতে চাই বাংলাদেশে কি এখনো আগের সংবিধান বিদ্যমান আছে? যদি সেই সংবিধান থেকে থাকে তবে আইনগতভাবে আওয়ামী লীগকে এভাবে বাইরে রাখা কি যায় কিনা তা নিয়ে বিতর্কের সুযোগ রয়েছে। মনে রাখবেন, একটি বড় জনগোষ্ঠীকে বাইরে রেখে গণতন্ত্র পূর্ণতা পায় না। দেশের 52% মানুষের সমর্থন পাওয়া একটি পক্ষকে যদি পুরোপুরি বাদ দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখা হয়, তবে সামনের দিনগুলোতে ভয়াবহ অস্থিরতা অপেক্ষা করছে আপনাদের জন্য। 52% মানুষকে ডিলিট করে দিয়ে কোনো স্থিতিশীল রাষ্ট্র গঠন করা কোনোদিনও সম্ভব নয়। রুমিন ফারহানার এই বক্তব্যের সময় সরকারি দলের সদস্যরা চরম হট্টগোল শুরু করেন। উত্তেজনার এক পর্যায়ে স্পিকার ক্ষুব্ধ হয়ে তার মাইক বন্ধ করে দেন। সংসদ কক্ষে তৈরি হয় এক থমথমে পরিস্থিতি। কিন্তু মাইক বন্ধ হওয়ার পরেও থামানো যায়নি ব্যারিস্টার রুমিনের প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি উচ্চস্বরে তার যুক্তিতে অনড় থাকেন এবং স্পিকারের সাথে তর্কে জড়িয়ে পড়েন। 52% মানুষকে পেছনে ফেলে নতুন বাংলাদেশ রচনার কোনো চিন্তা যদি কেউ করে থাকে, সেটা কখনো সম্ভব না। প্রিয় দর্শক, রুমিন ফারহানার এই বক্তব্য কি কোনো নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত? আওয়ামী লীগ ইস্যুতে তার এই কঠোর অবস্থান কি রাজনৈতিক সমঝোতার পথ নাকি সংঘাতের শুরু? হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে এবার ওপার বাংলা থেকে এলো এক অভাবনীয় বার্তা। পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
তিনি দাবি করেছেন শেখ হাসিনাই এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং খুব শিগগিরই তিনি বিমানবন্দরে নামবেন। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন। শুধু তাই নয়, তাকে কিভাবে বরণ করতে হবে সেই নির্দেশও দিয়েছেন তিনি। সম্প্রতি একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দেন, শেখ হাসিনা দেশ ছেড়েছেন মানেই তিনি ক্ষমতা হারিয়েছেন এমনটা নয়। শুভেন্দুর ভাষায়, শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি খুব শিগগিরই বাংলাদেশের বিমানবন্দরে নামবেন। গোটা আন্দোলন ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এটা অন্য কিছু না, এটা জঙ্গিবাদ মৌলবাদের একটা প্রয়াস মাত্র। এদেরকে ব্যবস্থা নিতে গেলে হিট করতে হবে। এখানেই শেষ নয়, বাংলাদেশের বর্তমান প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, যখন শেখ হাসিনা বিমানবন্দরে নামবেন তখন তাকে যথাযথ সম্মানের সাথে অর্থাৎ স্যালিউট দিয়ে সসম্মানে নিয়ে যেতে হবে। স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। তার এই মন্তব্য এখন দুই বাংলার রাজনীতিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করলেন? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ভারতের সাথে শেখ হাসিনার দীর্ঘদিনের সুসম্পর্ক এবং বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটেই এই ধরনের বার্তা দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর এই স্যালিউট তত্ত্ব এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন তার এই দাবি বাস্তবের মুখ দেখবে? আমাদের কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বাংলাদেশের মধ্যে রাজনীতির আসল খেলা শুরু হতে যাচ্ছে। এই আসল খেলা শুরু হওয়ার পিছনে 5 সমীকরণ রয়েছে এবং এই 5 সমীকরণের কারণেই বিএনপি সরকার একেবারে যে কোনো মুহূর্তে কুপকাত হয়ে যেতে পারে। আজকে এই বিষয়টা নিয়েই খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। প্রথম যে সমীকরণ আছে সেটা হচ্ছে, এই যে 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচন করেছে বিএনপি এবং জামাত জোট, তারা সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া। এটা কিন্তু বহির্বিশ্ব থেকে একেবারে নেগেটিভ একটি ধারণা পোষণ করেছে এই বর্তমান সরকারের উপর। কারণ বহির্বিশ্ব থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দলকে নির্বাচনে আসতে দেওয়া হয়নি তাদের কার্যক্রম নিষিদ্ধ করে রাখার মাধ্যমে। আর দ্বিতীয় সমীকরণ হচ্ছে, বিএনপি সরকার ক্ষমতায় আসার 1 মাস পরেই আওয়ামী লীগকে সংসদে বিল পাশ করিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে। এটাও কিন্তু হিতে বিপরীত হয়ে গিয়েছে বিএনপির জন্য। যত সুশীল সমাজ আছে, যত টকশোর মধ্যে আলোচক আছে এবং বাংলাদেশের সাধারণ জনগণ আছে, বিএনপির এই সিদ্ধান্তের বিরুদ্ধে সকলে, জাস্ট বিএনপির অ্যাক্টিভ কর্মীরা ছাড়া। কারণ বিএনপি নিজেদেরকে দাবি করতো তারা বাংলাদেশের গণতান্ত্রিক দল, কিন্তু তারা গণতান্ত্রিক দল হয়ে অগণতান্ত্রিক কার্যক্রম করেছে সংসদের মধ্যে। সেটা তো কিন্তু বিএনপির জন্য বিশাল বড় ক্ষতি হয়ে গিয়েছে। আর তৃতীয় আরেকটি বড় সমীকরণ হচ্ছে যে, আমেরিকার সাথে বাংলাদেশ বিরোধী যে চুক্তি করা হয়েছিল নির্বাচনের 3 দিন আগে, ডক্টর ইউনূস যে চুক্তি করেছে আমেরিকার সাথে, সেই চুক্তিতে এই বিএনপি এবং জামাত জোট সম্মতি দিয়েছিল। সেই বিষয়টা একেবারেই এখন বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী আছে খলিলুর সাহেব, তিনি ক্লিয়ার করেছিল। সো জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে যে বাংলাদেশ বিরোধী চুক্তির পিছনে ডক্টর ইউনূসের দোষ দিয়ে লাভ নাই, বিএনপি জামাত জোট জড়িত। তারা ক্ষমতায় আসার জন্য বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। এটাও কিন্তু বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে এই সমীকরণটা। চতুর্থ যে সমীকরণ আছে সেটা হচ্ছে, বাংলাদেশে কিছুদিন আগে যে আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে সেখানে একপাক্ষিকভাবে মামু ভাইগনারা নির্বাচন করে তারাই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে, তারাই বিজয়ী হয়েছে বলে সকল জায়গায় প্রমোট করেছে। কিন্তু ভোট পড়া নাই 30%, 66%, কোন জায়গায় 70% আইনজীবীরা ভোট দেয়নি, কারণ সেখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই। সেজন্য এই সকল বিষয়গুলো কিন্তু বিশ্বের বিভিন্ন